সব কিছু আসলে ওই সস্তার তিন অবস্থার দিকেই যাচ্ছে আমার মনে হয়। প্রশ্ন যদি হয় এরকম যে কার সাথে লং ড্রাইভে যেতে চান, জায়েদ খান না শাকিব খান, যদি আবার দেখা হয়, তাই না? কি সুন্দর গানটা! এই গানটা শুনে আমার কেন যেন মনে হয় যে এই গানটা টিকে যাওয়ার মতন একটা গান। যেই সিচুয়েশনটা এখন যাচ্ছে এইটা আর্ট ওয়ার্ল্ডের সিনারিও হওয়া উচিত না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখন যেরকম একটা ব্যাপার খুব স্পষ্ট করেই বলা যায় যে ভাইরাল শব্দটাকে খারাপভাবে না নিয়ে যে কার গানে কত প্রসার কিংবা কার গান কতটা পপুলার হলো, সেই পপুলার ওয়ার্ডটার বদলে এখন ওয়ার্ডটা এসছে ভাইরাল। তো সেটাকে আমার মনে হয় সাধুবাদ জানালে খুব দোষের কিছু হবে না, ভালোর দিকে। কিন্তু ভালো বলা যাবে না, বিকজ কোনো গানের লংজিভিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই একটা গান আসলো, 1 মাস 1.5 মাস পরে গান নাই। তো এইটা তো একটা ইন্ডাস্ট্রির বৈশিষ্ট্য হতে পারে না। আমাদের টাইমে আমরা দেখেছি মাসে অন্তত 50টা গান হিট করে গেছে, যেই গানগুলো অনেক দিন ধরে চলেছে, এখনও চলছে। কিন্তু সেই গান কি আমরা এখন খুঁজে পাচ্ছি? আমার তো মনে হয় না। সব কিছু আসলে ওই সস্তার তিন অবস্থার দিকেই যাচ্ছে আমার মনে হয়। প্রশ্ন যদি হয় এরকম যে কার সাথে লং ড্রাইভে যেতে চান, জায়েদ খান না শাকিব খান, এই এবং এই প্রশ্নগুলোর উত্তর যারা যারা দিচ্ছে তাদেরকেও আমরা তো দেখছি যে তাদের পার্সোনালিটি কেমন, এবং সেই কাজগুলো করে ইউটিউবাররা লাখ লাখ টাকাও কামাচ্ছে, দর্শক সেগুলো গিলছে, এবং দর্শকরা লাখ লাখ ভিউ হচ্ছে এই সব প্রশ্ন এবং এইসব উত্তরের। এখান থেকে কিন্তু বোঝা যায় যে জাতির, আমাদের বাঙালি জাতির শিক্ষার মানে কি দুর্দশা। উত্তরদের উপায় আসলে আমি নিজেও বলতে পারবো না। কোনো একটা মিরাকেল কিছু হলে, যেরকম কদিন আগে একটা বাচ্চার গান রিলিজ হলো এঞ্জেলের, যদি আবার দেখা হয়, তাই না? কি সুন্দর গানটা! এই গানটা শুনে আমার কেন যেন মনে হয় যে এই গানটা টিকে যাওয়ার মতন একটা গান। কিন্তু দেখি টাইম উইল সে এভরিথিং। এরকম আরও অনেক গান হওয়া দরকার। ওকে, ওই শুধু মানে তুই তুই তাই। আমাদের টাইমে তো মাঝে মাঝে হয়তো ফোক গানে আমরা তুই ইউজ করতাম, তাও সেটা নেগেটিভভাবে। তো এই তুই শব্দটা আমরা অতখানি ফ্যামিলিয়ার ছিলাম না তুই শব্দটার সাথে। এখন তুই দিয়ে যেভাবে প্রেমের বহিঃপ্রকাশ হচ্ছে, তাতে আমার ব্যক্তিগত মতামত, আমি কিন্তু একটু নার্ভাস, আমি টেনশনেই আছি আসলে। গান হোক কিংবা কোনো শিল্পকর্ম হোক, এটা একটা কম্বাইন্ড ওয়ার্ক। ওকে, এখন এই কম্বিনেশনটার জায়গাটায় একটু আমরা দুর্বল আমার মনে হয়। আগে যেরকম একটা গান করব সেটার জন্য একটা প্রিপারেশনের ব্যাপার স্যাপার ছিল, 3-4 দিন সময় নেওয়ার ব্যাপার স্যাপার ছিল। এখন তো সেগুলো কিছুই দেখি না। তারপরেও আশা ছেড়ে দিলে তো মানুষের পথ চলতে একটু অসুবিধাই হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আলো আসা শুরু হয়েছে। আমার কেন যেন মনে হয় আলো আসবেই, আলো আসতেই হবে। এখন যে অন্ধকারটা আমরা দেখতে পাই এবং অনেকে খুব বিরক্ত হয়েই বলে বর্তমান পরিস্থিতির কথা, আমি অত বিরক্ত হয়ে বলবো না, কিন্তু যেই সিচুয়েশনটা এখন যাচ্ছে এইটা আর্ট ওয়ার্ল্ডের সিনারিও হওয়া উচিত না।